হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অবজেক্টস, ক্লাস অ্যান্ড অবজেক্টস নিয়ে আমি তোমাদেরকে বলবো। এবং এটার অলরেডি ক্লাস অবজেক্ট নিয়ে আমি অনেকবার বলে দিয়েছি অলরেডি। জাভা আমার যে প্লেলিস্টটা আছে ওখানে গেলেই তোমরা ক্লাস অ্যান্ড অবজেক্টের সম্বন্ধে ডিটেলস পাবে। এবং সব যতগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সবগুলোরই তোমার হচ্ছে এই উপসের কনসেপ্টটা একই সেম থাকে, কিন্তু তার যে ইমপ্লিমেন্টেশনটা সেটা ডিফারেন্ট হয় কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর ডিপেন্ড করে। তাই আজকে বেসিক্যালি যে C++ প্রোগ্রামিংয়ে কী করে ক্লাস এবং অবজেক্ট ইমপ্লিমেন্ট করব সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। চলো। দেখো, আমরা এখন কোড ব্লকে আছি। এই কোড ব্লকেই আমি প্রোগ্রামটা করে দেখাবো তোমাদের। যে প্রোগ্রামটা কি ভেরি সিম্পল প্রোগ্রাম একটা, যে প্রোগ্রামটা হবে স্টুডেন্টের আই কার্ড। এবার স্টুডেন্টের আই কার্ডে কী কী থাকে? নাম থাকবে, তার রোল নাম্বার থাকবে, আর অ্যাড্রেস থাকবে। আমি এই তিনটেই আমি নেব আপাতত, নাম, রোল নাম্বার আর অ্যাড্রেস। তিনটে নিয়ে আমি একটা স্টুডেন্ট আই কার্ড বানাবো, কিন্তু সেটা হবে ক্লাসের মধ্যে। এইটুক পর্যন্ত তো আমাকে নিতেই হবে, কারণ স্ট্রিং যেহেতু এখানে স্ট্রিংটাও লাগবে, তার জন্য স্ট্রিং ক্লাসটাও এখানে অ্যাড করা হচ্ছে। আমি ক্লাসের নাম দিলাম স্টুডেন্ট বলে। যেখানে এবার আমি নেব হচ্ছে, এটা কিন্তু সিনট্যাক্স যেটা আমি তোমাদের লিখছি এইবার খেয়াল করবে। এটা হচ্ছে ক্লাসের সিনট্যাক্স, কিন্তু কারণ আজকের ভিডিওটা মেইনলি কিন্তু হচ্ছে কি ক্লাস এবং অবজেক্টের ইমপ্লিমেন্টেশন, হাউ টু ইমপ্লিমেন্ট ক্লাস অ্যান্ড অবজেক্ট উইদিন বা উইথ C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাকে স্টুডেন্ট আমি ক্লাসটা করলাম, তার আন্ডারে পাবলিক কিওয়ার্ড দিচ্ছি। এই তিনটে আমার কিওয়ার্ড আছে, জানা আছে আমাদের, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। এইবার আমি পাবলিক দিচ্ছি বাই ডিফল্ট, কিন্তু যদি আমরা কিছুই না দেই তাহলে বাই ডিফল্ট ক্লাসের যে মেম্বারগুলো হয় সেটা প্রাইভেট হয়। খেয়াল করুন, মনে রাখবে। তাহলে আমি পাবলিক দিচ্ছি, পাবলিক দিয়ে কোলন দিয়ে এন্টার। ইন্ডেনশন অটোমেটিক্যালি নিয়ে নেবে। এবার আমি এখানে কি দেবো? তিনটে আমি বললাম, একটা হবে নেম, আর একটা হবে অ্যাড্রেস। এই দুটো হচ্ছে স্ট্রিং টাইপের, তার জন্য আমি একটার সাথে দিলাম। আর একটা হচ্ছে রোল নাম্বার, যেটা ইন্টিজার টাইপের হবে, তার জন্য আমি ওটাকে আলাদা নিলাম। তাহলে এই তিনটে হচ্ছে মেইন ডেটা অ্যাট্রিবিউটস থাকছে, নাম, অ্যাড্রেস আর রোল নাম্বার আই কার্ডের মধ্যে থাকবে। স্টুডেন্ট বলে ক্লাসটা নিচ্ছি, ব্যাস এইটুকুন হলো। এইটুক ক্লিয়ার হলো। এইবার আমি এখানে তোমাদের অলরেডি ফাংশন নিয়ে আমি ভিডিও করে দিয়েছি। যারা এখনও ফাংশনের ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো ফাংশন ভিডিওটা দেখে নিয়ে আজকের ভিডিওটা দেখবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো, ভয়েড আমি ডিসপ্লে বলে একটা ফাংশন নিচ্ছি, যেটা অনলি ডিসপ্লে করবে। কি ডিসপ্লে করবে? না, ডিসপ্লে করবে হচ্ছে সি আউট স্টুডেন্ট আই কার্ড। এখানে এন্ড অফ লাইন দিয়ে দিচ্ছি, কারণ পরের লাইনে কার্সারটা চলে আসবে। এটা হলো ডিসপ্লে ফাংশন। একটা ভয়েড ফাংশন নিলাম ডিসপ্লে, এমনি ইউজার ডিফাইন ফাংশন, যার আন্ডারে দিলাম কি যে প্রিন্ট করবে অনলি স্টুডেন্ট আই কার্ড। এইবার তোমাদেরকে দেখাবো আমি ক্লাসের ডিক্লারেশন আর ডেফিনেশন দুটোই আমি তোমাকে দেখালাম, কি করে ক্লাস ডিক্লেয়ার করতে হবে, ডিফাইন করতে হবে। তার আন্ডারে মেম্বার্সগুলোকে কি করে ডিফাইন করতে হবে সেটাও আমি বললাম। ফাংশনটা কি করে নিতে হবে সেটাও বললাম। এইবার কনস্ট্রাক্টর আছে। কনস্ট্রাক্টর মিনস কোনটা? কনস্ট্রাক্টর মিনস হচ্ছে সেটা যেটা ক্লাসের নামেই ফাংশন হয়। তাহলে ক্লাসের নাম কি দিয়েছি আমি? স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট নামেই কিন্তু ফাংশনটা হবে।
এইবার এই জায়গাটাতে আমাকে কি করতে হবে, প্যারামিটার দিতে হবে। যেহেতু আমার 3টে আছে প্যারামিটার, তাহলে আমার ফাংশানের এই জায়গাটাতে পাস করাতে হবে। এবার পাস করাবো তাহলে কি, প্রথমে আমি স্ট্রিং নেমের জন্য নিচ্ছি এনএম, কমা, তারপরে রোল নাম্বার শো করবে তার জন্য নিচ্ছি আরএল, কমা, তারপরে আবার স্ট্রিং নিচ্ছি অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য এডিডি। ব্যাস, এই হচ্ছে কনস্ট্রাক্টর, যেটা ফাংশন যার নাম ক্লাসের নামের সেম হয়, এবং তার ভেতরে আমি প্যারামিটার পাস করলাম। এইবার এই প্যারামিটারটা পাস তো করলাম, এইবার তাহলে প্যারামিটারটাকে আমাকে দিতে হবে, তাই কি না, ভ্যালুটা দিতে হবে। যখন আমি আর্গুমেন্ট পাস করাবো তাকে তো স্টোর করতে হবে। ফাংশনের ভিডিওটা দেখে নেবে, নাহলে বুঝতে পারবে না কিন্তু। তাহলে আমার কি আছে, নেম, নেম ইকুয়াল টু এনএম, তারপরে কি আছে এখানে হলো, আচ্ছা এখানে অ্যাড্রেসের ডবল ডি হবে, অ্যাড্রেস। হ্যাঁ, এরপরে আমরা কি দেবো, রোল নাম্বার। রোল নাম্বার নিয়েছি ROLLANUMBR, রোল নাম্বার ইকুয়াল টু, এখানে কি নিলাম, আর্গুমেন্ট কি পাস করালাম, মানে প্যারামিটার হিসেবে RL। তারপরে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস কি দিচ্ছি, অ্যাড্রেস দিচ্ছি হলো অ্যাড, রাইট। তাহলে এই হচ্ছে কনস্ট্রাক্টর। এইবার কনস্ট্রাক্টর তো হলো, এইবার আমি কি করব, এইবার আমি মেইন ফাংশনটা নেব, যে ফাংশনের মধ্যে ফাংশনটাকে কল করাবো এবং ক্লাসটাকে কল করব। এবার ক্লাস কল করার জন্য কি করতে হবে, একটা অবজেক্ট নিতে হবে, কারণ অবজেক্ট হচ্ছে সেই ইনস্ট্যান্স, যে ইনস্ট্যান্সটা ক্লাসকে অ্যাক্সেস করার জন্য ইউজ করতে হয়, মানে বানাতে হয়। আদারওয়াইজ ক্লাসের যে অ্যাট্রিবিউটসগুলো রয়েছে, ভ্যারিয়েবল, মেথডস, কিছুই অ্যাক্সেস করা যাবে না। তাহলে এখানে আমি স্টুডেন্ট ক্লাসের আমি স্টুডেন্ট ছোট হাতের অবজেক্ট নিলাম। এবার অবজেক্টটা তো নিজেই কনস্ট্রাক্টর, মানে ক্লাসটা তো আমি কনস্ট্রাক্টরই আমি এখানে ডিফাইন করেছি। তাহলে আমাকে এখানে তার যে ভ্যালুগুলো আছে, মানে আর্গুমেন্টটা, সেটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। তাহলে প্রথমে কি দিলাম, নাম, নাম কি দিচ্ছি, ধরো অর্ঘ্য, অর্ঘ্য নাম দিলাম, কমা, তার রোল নাম্বার কত 12, কমা, তার অ্যাড্রেস কি, তার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি হলো হিমালয়, হিমালয়তে অ্যাড্রেস দিয়ে দিলাম অর্ঘ্য। তাহলে অর্ঘ্যর বাড়ি হচ্ছে হিমালয়তে, তার রোল নাম্বার 12 আর হচ্ছে নাম অর্ঘ্য, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমি কি দিলাম, আর্গুমেন্ট পাস করে দিলাম ওই কনস্ট্রাক্টরটার মধ্যে। এইবার হলো যে অবজেক্টটা আমি নিলাম, সেটা দিয়ে এবার আমাকে ভ্যারিয়েবলগুলোকে দেখো, যখনই আমি ডট দিলাম, ডট দিয়ে একটা ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এখানে এখানে সিরিয়াসলি জায়গাটা দেখো, স্টুডেন্ট আমি অবজেক্টের নাম নিলাম, কার না, স্টুডেন্ট টেবিলের। এবার এই অবজেক্ট দিয়ে আমি কি একটু আগে কি বললাম, এই অবজেক্ট দিয়ে ক্লাসের মেম্বারগুলোকে অ্যাক্সেস করব। কিভাবে অ্যাক্সেস করব, ডট দিয়ে অ্যাক্সেস করব। কোথায় দেবো ডট, অবজেক্টের পরে ডট, যখনই দেবে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম লিস্ট চলে আসবে, মানে ওই যে অবজেক্টটা কাকে কল করবে, দেখো এখানে সব দেওয়া আসছে, চলে আসছে। তাহলে আমার তো নেম লাগবে, তাহলে নেম, নেম আমি নিলাম স্টুডেন্ট ডট নেম, কিন্তু স্টুডেন্ট ডট নেমটা নিলে তো আর হবে না, এটাকে তো প্রিন্ট করাতে হবে। তাহলে আমি কি করব, আমি সি আউটের মধ্যে আমি ডাইরেক্ট স্টুডেন্ট ডট নেম নামটা, এই যে অর্ঘ্য, এই নামটা এখানে শো করবে। তাহলে এইবার স্টুডেন্ট ডট নেম দিলাম, তারপরে একটা এন্ড অফ লাইন দিয়ে দিচ্ছি, মানে পরের লাইনে যাবে। এটাই আমি নেব, কপি করে নিচ্ছি, কটা দিয়েছি, নাম, অ্যাড্রেস আর রোল নাম্বার, 3টে। তাহলে এবার এখানে নেমটা তো আমার নেওয়া হয়ে গেছে, এবার আমি নেব কি, রোল নাম্বার। দেখো রোল নাম্বার ইয়ে চলে আসছে, ROLLANUMBR, রোল নাম্বার, ঠিক আছে। তারপরে কি আছে, এইবার হলো অ্যাড্রেস, অ্যাড্রেস নিয়ে নিলাম। তাহলে এই হলো, এইবার একটা জিনিস করতে হবে এখানে, কারণ বোঝা যাবে না যে নামের আগে যদি আমি নেম দিই তাহলে ভালো লাগবে দেখতে। নাম, নেম দিলাম, এখানে আবার দিয়ে দিচ্ছি হলো তোমার রোল নাম্বার।
রোল নাম্বার, এইখানে আমি দিলাম হচ্ছে কি এটা অ্যাড্রেস, রাইট। এই হচ্ছে তিনটে আমি এখানে কিন্তু শো করিয়ে দিলাম, হলো। এবার কি দিতে হবে, কি দিতে হবে এবার লাস্ট রিটার্ন দিতে হবে, কারণ রিটার্ন না দিলে পরে ফাংশন রান করবে না, রিটার্ন 0। এই হলো টোটাল প্রোগ্রামটা। কি করলাম আমি প্রথমে, তাহলে এখানে দিলাম হচ্ছে একটা ক্লাস নাম দিলাম স্টুডেন্ট, তার আন্ডারে আমি ভ্যারিয়েবল নিলাম 3 টাইপের, মানে তিনটে ভ্যারিয়েবল নিলাম, তার হলো টাইপ 2 রকমের আছে, স্ট্রিংয়ের দুটো, নাম আর অ্যাড্রেস, আর রোল নাম্বার হচ্ছে ইন্টিজার টাইপের। আর ডিসপ্লে যে ফাংশনটা আছে, এইখানে ডিসপ্লে ফাংশনটা এখানে শো করাতে হবে, রাইট। এখানে হলো স্টুডেন্ট অবজেক্টটা দিয়েই কিন্তু মেথডকে কল করা। খেয়াল করো, আমি একটু আগে অবজেক্ট দিয়ে ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করা দেখালাম, যেটা সি আউটে দেখতে পাচ্ছ তোমরা। এইবার মেম্বার ফাংশনটাকে আমি করবো, এই দেখো মেম্বার ফাংশন ডিসপ্লে চলে আসছে, তাহলে ডিসপ্লে ফাংশনটাকে আমি জাস্ট কল করে দেবো, ঠিক আছে। এই হচ্ছে এই জায়গাটা বিষয়। এবার আমরা একটু রান করে দেখি। এইখানে এই যে অ্যাড্রেস হিমালয় বলতে গিয়ে হিমালয়ের আর কোটেশন দিইনি আমি, হিমালয় কোটেশন স্ট্রিং তো ডবল কোটে দিতে হবে অবশ্যই। এই জায়গাটা কি আসছে, আচ্ছা, এইখানে আবার এইটা দেওয়া হয়নি, এই জায়গাটাতে প্রত্যেকটার মধ্যেই একটা করে এই অপারেটরটা বাদ গেছে। দেখো স্টুডেন্ট আই কার্ড, নেম অর্ঘ, রোল নাম্বার 12, অ্যাড্রেস হিমালয়। তাহলে এই যে স্টুডেন্ট আই কার্ড আমি বানালাম, এটা থেকে তোমরা কি শিখতে পারলে, আমার ভিডিওটা তোমরা কেন দেখবে, প্রথমত এই কোশ্চেনটা, আমার এই ভিডিওটা কেন দেখবে তোমরা, এই কারণেই দেখবে কি কি পেলে তোমরা এখান থেকে, কি কি পেলে। আমি নেট ওয়েস্ট করলাম, আমার টাইম ওয়েস্ট করলাম, তাই তো। তাহলে এই ওয়েস্টেজ অফ টাইম তার ইম্পর্টেন্সটা কোন জায়গায়, প্রথমত হচ্ছে আমি শিখলাম যে কি করে ক্লাস আর অবজেক্ট বানাতে হবে ফার্স্ট। 2, ক্লাস শুধু বানালেই হবে না, ক্লাসকে বানিয়ে তার ভেতরে আমি কি করে তার যে লিটারাল আছে 3টে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, তার মধ্যে আমি একটা পাবলিক দেখালাম। অলরেডি প্রাইভেট প্রোটেক্টেড কনসেপ্ট তোমরা জানো। প্রাইভেট হচ্ছে সেটা যেটা হচ্ছে কি যে আমি ইনহেরিটেন্স যখন দেখাবো তখন প্রাইভেটটা আমি দেখাবো, কারণ প্রাইভেট একমাত্র ইনহেরিটেন্স ক্লাসেই অ্যাক্সেস করা যায়। এইবার তোমরা কোশ্চেন করবে যে স্যার ইনহেরিটেন্স মানে কি, সেটা আমি আর বলতে পারবো না, কারণ ক্লাস আর অবজেক্টের ভিডিওটা দেখে নেবে। তারপরে আমি প্রোটেক্টেড, এইবার প্রোটেক্টেড মিনস হচ্ছে সেটা যদি আমি এখানে প্রোটেক্টেড দিই, দেখো আমি প্রোটেক্টেড দিচ্ছি, প্রোটেক্টেড দিলে প্রোটেক্টেডই হয়ে যাবে, মানে প্রোটেক্টেড দিলে অ্যাক্সেস করা যাবে না আর কি। তাহলে এইবার আমি যাচ্ছি, দেখো রেড দেখাচ্ছে, কেন রেড দেখাচ্ছে, কারণ আমি এখানে প্রোটেক্টেড দিলাম। প্রোটেক্টেড মিনস হচ্ছে সেটা যেটা হলো বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না, তাহলে আমাকে পাবলিকই দিতে হবে। বাই ডিফল্ট কি থাকে, বাই ডিফল্ট প্রাইভেট থাকে, মনে রাখবা। তাহলে প্রাইভেট আমাকে দিতে হয় না, প্রাইভেট বাই ডিফল্ট হয়ে যায়। আর প্রাইভেটের যে কনসেপ্টটা সেটা আমি ইনহেরিটেন্স যখন করাবো তখন বলবো, এর পরের ভিডিওটাই হবে ইনহেরিটেন্সের। আর একটা হচ্ছে কি যে এই জায়গাটাতে ওই ইনহেরিটেন্সের সঙ্গে আমি এনক্যাপসুলেশনও বলে দেবো। তো এইবার পাবলিক আমি এখানে দিচ্ছিলাম, তাহলে আমি এই ভিডিও থেকে কি জানতে পারছি, প্রথমত জানতে পারছি ক্লাস কি করে করব, অবজেক্ট কী করে করব, ক্লাসের ভেতরে আমি কি করে ভ্যারিয়েবল ডিফাইন করব, কি করে আমি মেথডস ডিফাইন করব, তারপরে সেই ভ্যারিয়েবল আর মেথডকে কি করে কল করব, কনস্ট্রাক্টর কি করে করব, কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টরের কনসেপ্ট কি, সেটাও আমি তোমাদের এখানে ভিডিওতে জানতে পারলে। এখানেই শেষ না, আরেকটা আছে যেটা আজকের ভিডিওর টিপস দিচ্ছি, সেটা হলো কি, যখনই তোমরা কনস্ট্রাক্টর নেবে, মাইন্ড ইট, রিমেম্বার ইট, যে গুড প্র্যাকটিস এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের গুড প্র্যাকটিস। আমি বলবো না যে এটা এসেনশিয়াল, এটা ম্যান্ডেটরি, আমি বলবো এটা একটা গুড প্র্যাকটিস, যে যখনই কনস্ট্রাক্টর এটা নেবে তখন এই লাইনটা এখানে অ্যাড করে দেবে,
যে নাম মানে ভ্যারিয়েবলগুলো তুমি ভ্যালুগুলো নিচ্ছ তার এটা এরকম ডিফাইন করে দেবে জাস্ট ফর। বোঝা গেল? এটা কিন্তু দিয়ে দেবে যে লাইনটা আমি দিলাম। তাহলে এটা আজকের ভিডিওর টিপস। তাহলে আজকের আমি সময় নষ্ট করে আমার যে ইউটিউব ভিডিও দেখলাম নেট অপচয় করে, তা থেকে আমি এইটুকুনও জানতে পারলাম যে এই তিনটে জিনিস আমি জানতে পারলাম এবং ক্লিয়ার হয়ে গেল যে কনস্ট্রাক্টর আমি কি করে ইউজ করব, কনস্ট্রাক্টর করতে গেলে বেস্ট প্র্যাকটিসটা কি আছে, এবং ক্লাস আমি কি করে ডিফাইন করব, অবজেক্ট আমি কি করে ডিফাইন করব, অবজেক্ট দিয়ে আমি কি করে ক্লাসের মেম্বার্সকে অ্যাক্সেস করব, এবং মেম্বার্স মেথডস একটা অ্যাপ্লাই করব এবং সেই মেথডসের মধ্যে কি করে আর্গুমেন্ট পাস করাবো, টোটালটাই কিন্তু তুমি আজকের ভিডিওতে জানতে পারলে। আর এর পরের ভিডিওতেই ক্লাস অ্যান্ড অবজেক্টের সেকেন্ড পার্টটা আসবে। তাহলে ক্লাস অ্যান্ড অবজেক্ট ইন C++ কমপ্লিট হবে, যেটার মধ্যে আমি দেখাবো যে ইনহেরিটেন্স, পলিমরফিজম আর এনক্যাপসুলেশন তিনটেই একটা ভিডিওতে আমি করে দেখাবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তো সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেট থাকবে, ডিজিটালি থাকবে এবং এই পল ইজি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।